বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি। চর্যাপদের কবিদের দোহ থেকে বৈবত্যের বিদ্রোহ, ফকির বিদ্রোহ থেকে ফরাইশি আন্দোলন, বাঁশের কেল্লা নিয়ে রুখে দাঁড়ানো তিতুমির, কলের বোম হাতে ক্ষুদিরাম বসু, চট্টগ্রামের সেনাপতি সূর্য সেন প্রীতিলতা, ব্যারাকপুরের ব্রিটিশ শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মঙ্গল পাণ্ডে, বিনয় বাদল দিনের থেকে সুভাষচন্দ্র বোস, রবি ঠাকুরের ছুড়ে ফেলা নাইট পদক, নজরুলের কবিতার দোহ, বাঙালির হাজার বছরের শৃঙ্খল মুক্তি সংগ্রামের সমস্ত সাহস ও শক্তির একত্রিত উচ্চারণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমার অমর স্মৃতির প্রতি অতল শ্রদ্ধা হে মহান নেতা। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ 4 জানুয়ারি 2026 বাংলাদেশ ছাত্রলীগের 78 বছর পথ চলার এবং 78 বছর ইতিহাস ঐতিহ্য সংগ্রামের আজ 78 বছরের পদার্পণ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আমতলী উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা সকলেই ইতিমধ্যে অবগত আছেন, আমাদের দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে একটি মেটিকুলাস ডিজাইন করে একটি অপবাদ দিয়ে এবং তার বক্তব্যকে বিকৃতি করে প্রচার করে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার মতো একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তারপর ক্ষমতা দখল করে অবৈধ সরকার ইউনূস এখন সেই ক্ষমতায় বসে আছে অন্তর্বর্তীকালীন সরকার নামে। তো এই বছরের আগামী মাসে ফেব্রুয়ারিতে তারা নির্বাচন দেওয়ার চেষ্টা করেছে। তো এখানে শুধু একটা কথাই বলবো, যারা একটা ডাকসু নির্বাচন সঠিকভাবে পরিচালনা করতে পারে না, তারা কীভাবে একটা সংসদ নির্বাচন পরিচালনা করবে বা সেটার নিয়মকানুন সকলে মেনে করবে, এটা আসলে খুবই লজ্জাজনক এবং সন্দেহের ব্যাপার। আমি আজ 4 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খেয়ে না খেয়ে যারা বাবা মায়ের কাছ থেকে দূরে আছে, ছাত্রলীগকে ভালোবেসে যারা জীবন যৌবনকে উৎসর্গ করে দিচ্ছে, তাদের আত্মত্যাগের প্রতি, তাদের ত্যাগের প্রতি আমি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। এবং আপনাদের ত্যাগ এবং আপনাদের সংগ্রামী বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ভালোবাসায় আবারও ফিরে আসবে, আবারও বাংলাদেশ হাসবে, আবারও বাংলাদেশ সমৃদ্ধশালী হবে। আজকে দেশের যে করুণ পরিস্থিতি, এজন্য আমাদের দল একেবারে ভালো সেটা আমি বলছি না, আমাদের আওয়ামী লীগের ভিতরে কিছু অর্থ পাচারকারী বা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য কিছু রাজনীতিবিদ আছে, যাদের কারণে আজকে আমাদের এই পতন বা আমাদের এই বিপর্যয় ঘটেছে। যাই হোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কথা দিয়েছেন তৃণমূলের প্রতিষ্ঠা হবে এবং তৃণমূলকে ভালোবেসে সুযোগ্য স্থানে বসাবেন। আমি আশা করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা যে কোনো সংগ্রাম আন্দোলনে প্রস্তুত থাকবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে, জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আমরা আমাদের জীবনের বিনিময় হলেও সেই সংগ্রামে অংশগ্রহণ করব। সবাইকে আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।